প্রতিবাদ করার খেসারত, উড়ো ফোনে জুটছে প্রাণনাশের হুমকি। দুর্গাপুরের রণডিহার দামোদর নদ থেকে দেদার বালি চুরির প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই হলো বিপদ। লাগাতার হুমকি ফোন পেয়ে আতঙ্কিত দুর্গাপুরের বুদবুদের বিজেপির পঞ্চায়েত সদস্য বর্ণালী মাঝির স্বামী কৌশিক মাঝি, যিনি বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার মিডিয়া সেলের ইনচার্জও। ইতিমধ্যেই বুদবুদ থানায় অভিযোগ দায়ের কৌশিক মাঝির। মেলে অভিযোগ করেছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকেও। কালকে ওর নাম বার করে নিয়েছি, নাম ঠিকানা সবই বার করে নিয়েছি। থানাকে আমরা আমি ব্যক্তিগতভাবে বুদবুদ পুলিশকে মেল করেছি, সিপিকে সিসি করে সাইবার ক্রাইমকে সবাইকে জানিয়েছি ব্যাপারটা। তা আমি এটার মানে এই যে প্রাণহানির যে একটা ভয়, এটার পিছনে তো শাসক দলই জড়িত। কে ফোন করছেন, কে বা কারা জড়িত এই ঘটনায়? ঘটনার বিহিত করতে শুরু হয়েছে তদন্ত। ফোনে কে হুমকি দিচ্ছে খুঁজে বের করতে তৎপর পুলিশ। গোটা ঘটনায় তৃণমূল জড়িত থাকার অভিযোগ কৌশিক মাঝির। তবে আতঙ্ক পিছু ছাড়ছে না, বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে বাধ্য হচ্ছেন বলে জানালেন বুদবুদের বিজেপির পঞ্চায়েত সদস্য বর্ণালী মাঝি। যদিও এই হুমকির অভিযোগ সম্পূর্ণ ভ্রান্ত, দাবি গলসি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের। অনেকটাই আতঙ্কিত, রাতের ঘুম উড়ে গেছে। এইভাবে হুমকির ফোন আসছে, তো আমাদের গ্রামের বাড়িতে ঢুকতে মানা করেছে, যে গ্রামের রাস্তায় গেলে এভাবে মানে বিপদ হবে, সেটা আশঙ্কা ওরা দিয়েছে। তার জন্য আমরা বাইরে থাকতে বাধ্য হচ্ছি। বিজেপি বলুন আর এ বলুন ও বলুন, একে অপরের উপর দোষ চিনছে, কিন্তু দেখতে গেলে দেখা যাবে ওখানে বিজেপির লোকরাই হয়তো রয়েছে। প্রতিবাদ করলেও মিলছে প্রাণনাশের হুমকি, আতঙ্কে কাটছে দিন। খোদ বিজেপি নেতৃত্ব ঘরছাড়া। এখন পুলিশি তদন্তে অভিযুক্তদের খোঁজ মিললে বালি চুরির নেপথ্যে থাকা বাহুবলীদের নাম ও হুমকি ফোনের নেপথ্য কাহিনী সামনে আদৌ আসে কিনা এখন সেটাই দেখার। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।